মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করে রাখবেন যেন আগামী 5 বছর বেরোতে না। সেইগুলোকে আপনি এইভাবে আপনি আপনারা ভিতরে যান। পার্টি অফিসে গিয়ে পতাকা যথাস্থানে রাখবেন, অন্য কোনো পার্টির অফিসের সামনে পতাকা রাখবেন। মোবাইলটা নিয়ে কি করছেন? ঠিক আছে না? করা যাবে না। আপনার তৃণমূল না। হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ তৈরি করা আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে। এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায়ী নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। আমি পারুলিয়া যাচ্ছি, আমি চিন্তায় যাচ্ছি, সদাইপুরের বিস্তীর্ণ এলাকায় আমি নিজে ঘুরবো, নিজে দাঁড়িয়ে কারোর যদি কোনো হয় তার ব্যবস্থা করব। নমস্কার। বীরভূমের মানুষকে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব, ধন্যবাদ জানাবো, তা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। নত মস্তকে আপনাদের এই ভোটদান, আপনাদের এই জনাদেশ আমরা স্বীকার করে নিচ্ছি। গতকাল থেকে আমার তো ব্যক্তিগতভাবে ফোন বন্ধই হচ্ছে না। একটা ফোন ধরতে গেলে আর একটা ফোন চলে আসছে মাঝপথে। আমি কোনো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছি না। অজস্র মানুষ, হাজার হাজার মানুষ আমাকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে জবাব দিতে পারছি না, তার কারণ সেই সুযোগই তৈরি হচ্ছে না। আমরা কৃতজ্ঞ আপনাদের জন্য, কিন্তু একই সঙ্গে কিছু কিছু জায়গায় জেলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে। কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে, কিছু দুষ্কৃতী, তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে। খবর আমাদের কাছে আসছে একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না। কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন, এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ কোষে আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। এবং ব্যক্তিগতভাবে আমি আজকে বিভিন্ন জায়গায়, ব্যক্তিগতভাবে আমি এখন থেকে আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। আমাদের কোনো কার্যকর্তা যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করে। যারা হঠাৎ করে নতুন বিজেপি হয়েছে, সেই নতুন বিজেপিদের জন্য ব্যবস্থা যা নেওয়ার প্রশাসন নেবে, সেই ভূতেদের বিরুদ্ধে প্রশাসন যা নেওয়ার ব্যবস্থা নেবে। আমরা বলেছিলাম 21-এর হিংসার পর আপনাদের ব্যথার আছে যে হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করব। প্রধানমন্ত্রীজি বলেছেন মহাজঙ্গল রাজ আমরা শেষ করব। আজ মহাজঙ্গল রাজ আপনাদের আশীর্বাদে শেষ হয়েছে। তাই কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না, কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না। যদি শান্তি বিঘ্নিত হয় তাহলে ভারতীয় জনতা পার্টির যে নতুন সরকার আসছে, সেই সরকার কল্পনাতীত ব্যবস্থা নেবে, এটা যেন আপনারা মাথায় রাখবেন। সেজন্য প্রত্যেকের কাছে আবার হাত জোর করে আমি অনুরোধ করছি, প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে কোনোভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সময় দিন, সুযোগ দিন। যারা আমাদের উপর অপরাধ করেছে তারা কেউ ছাড় পাবে না। আমি প্রচারে বলেছিলাম যে অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক আমরা দেব, কিন্তু সেই সুযোগ তো সরকারকে দেবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই অনুরোধ আপনাদের করছি। আজকের মধ্যে, এই মুহূর্ত থেকে কোনো জায়গায় আর সে তৃণমূলের যেই হোক, অন্য কেউ হোক, আপনাদের উপর অত্যাচার করলে পরও তাদেরকে ক্ষমা করে দিন। তাদের উপর, তাদের গায়ে যেন আঁচড় না পড়ে। ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দিতে হবে, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা থেকে, আমরা চোরামূল না, আমরা তোলামূল না।